হে গাইজ আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আমি একটা ফুড এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফুড এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলো না ফেলিওর হলো। তো সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো ফার্স্টে আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা ডিম ছেড়ে দিলাম, সেখানে অল্প কিছু লবণ আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিলাম, আর জিরা গুঁড়া দিয়েছি। এরপরে এটার উপরে আমি আবার ব্রেড ক্রাম্বস দিয়ে পুরাটা কভার করে নিব। সো এই এক্সপেরিমেন্টটা মূলত আমি করতেছি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম, আমি এভাবে একটা স্যান্ডউইচ বানাই। তো আমি আবার আমার মতো করে একটু এক্সট্রা মশলা অ্যাড করেছি। তো অ্যাড করে এরপরে দেখি যে আমি অ্যাকচুয়ালি সাকসেসফুল হই কি না এই এক্সপেরিমেন্টটা করতে, বা এইভাবে আসলেও বানানো পসিবল কি না। সো সবচেয়ে টাফেস্ট জায়গা ছিল এইটা। ডিমটাকে তেলে ছাড়াটা অনেকই টাফ ছিল। কিভাবে তেলে ছাড়বো, সব যে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে যাচ্ছিল আর কি একটা হযবরল অবস্থা হচ্ছিল, বাট সামহাও আমি ম্যানেজ করেছি যে এটা প্রপারলি যাতে হয়। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে ফার্স্টেরটা একটু মেসি ছিল, বাট সেকেন্ড আমি যখন আরেকটা ট্রাই করি ওটা তেমন একটা মেসি ছিল না, ওটা মানে মোটামুটি হয়েছে। তো চুলায় দেওয়ার পর বেশিক্ষণ এটা ভাজা লাগে না, আমি বেসিক্যালি 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে আবার সেকেন্ডটা ট্রাই করলাম, তো আগের ব্রেড ক্রাম্বস কিছুটা লেগেছিল প্লেটে, তো আমি প্লেটে ওই ব্রেড ক্রাম্বসের উপরেই আরেকটা ডিম ছেড়ে দিয়েছি, যেহেতু আমি 2টা স্যান্ডউইচ বানাবো। অ্যাগেইন আমি সব মশলা দিলাম, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর জিরা গুঁড়া। দেন আবার উপর দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো ছিটিয়ে দিলাম। তো কভার করে আমি আবার তেলে ছাড়লাম। আর এইবারেরটা একটু বেটার ছিল, বিকজ আমার আম্মু হেল্প করেছে এসে। তো এটা মানে এইবারেরটা অত মেসি ছিল না। সো এই যে আমি যে আলগা ব্রেড ক্রাম্বসগুলো তেলে ছিল ওগুলোও উঠিয়ে নিয়ে আসছি। সো এবার মানে লাস্ট স্টেজ এক্সপেরিমেন্টের, যেখানে আমি ব্রেড ক্রাম্বসওয়ালা যে ডিমটা ভেজেছি ওটাকে আমি ব্রেডের উপরে দিয়ে দিয়েছি। আর যে গুঁড়া গুঁড়া ছিল ওগুলোও তো আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, ওগুলাও আমি অ্যাড করে দিয়েছি। সাথে আমি একটু পেঁপে ছিল, তো আমি বেশি কিছু ছিল না, বাসায় হাতের কাছে যা যা ছিল তা দিয়েই করেছি এক্সপেরিমেন্টটা। তো পেঁপেগুলো এভাবে গ্রেট করে আমি উপরে দিয়ে দিয়েছি, আর সেই সাথে ম্যানোজ হলে হয়তো আরও ভালো হতো, বাট আমার আচ্ছা ম্যানোজ ছিল না, তো আর কী করবো, জাস্ট টমেটো ক্যাচাপ করে দিয়ে দিলাম। সো দ্যাটস ইট, এটাই ছিল, আর তেমন কিছু ছিল না। আর আমি যে ভিডিওটা দেখেছিলাম ওটাতে আরও অল্প ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, আমি জানি না ওটা খেতে কেমন লাগে, বাট এটা আমি একটু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, নিজের মতো করে করেছি। দেন ফাইনালি আমি এটাকে কভার করে দিলাম আরেকটা ব্রেড দিয়ে, অ্যান্ড দেন আমি এটাকে স্লাইস করে নিলাম, 2 ভাগে স্লাইস করে নিলাম, 4টা ভাগ হয়েছে। সো 4টা স্যান্ডউইচ হয়েছে ওভারঅল। তো প্যাথেটিক জিনিস যেটা ছিল যে কুসুমটা যেহেতু এক সাইডে চলে গেছে, ওটা যদি মাঝ বরাবর থাকতো তাহলে মানে যখন আমি ব্রেডটা ভাগ করি তখন 2 পোর্শনেই পড়তো, বাট 2 পোর্শনে ইকুয়ালি পড়ে নাই, মানে এক সাইডের স্যান্ডউইচে কুসুমটা বেশি পড়েছে, আরেক পাশে কম। সো এই ছিল আমার ফুড এক্সপিরিয়েন্স। তো টেস্টও ভালো লেগেছে, মুচমুচে টাইপের স্যান্ডউইচ, ডিফারেন্ট একটা টেস্ট। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বানিয়ে যে কেমন লেগেছে খেতে। আল্লাহ হাফেজ।